আহা কি আনন্দ আকাশে বাতাসে। তোমার শান্তি পান্থ জনে ডাকে গৃহের পানে, তোমার প্রীতি ছিন্ন জীবন গেথে গেথে আনে। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। প্রথমেই আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সকল নারীদের আমাদের শ্রদ্ধা ও অভিনন্দন জানাই। আন্তর্জাতিক নারী দিবসের পূর্ব নাম আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস। সারা বিশ্বে নারীরা যখন নিভৃত গৃহকোণ ছেড়ে ঝাঁপিয়ে পড়ছে কর্মক্ষেত্রে একযোগে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমান তালে পা ফেলে, পিছিয়ে নেই আমার পুরুলিয়ার মেয়েরাও। তারা তাদের কাজের মাধ্যমেই ছিনিয়ে আনছে প্রতিষ্ঠা, স্বীকৃতি, সম্মান। এমনই 4 জন নারী আজ আমাদের এই পর্বে আমন্ত্রিত প্রতিযোগী। আজকের দিন শুধু উদযাপনের নয়, অঙ্গীকারের। আসুন আমরা সবাই মিলে একটি সমতাপূর্ণ সমাজ গড়ার অঙ্গীকার করি, যেখানে প্রতিটি নারী তার স্বপ্ন পূরণের সুযোগ পাবে আর আলোকের ঝর্ণাধারায় দাঁড়িয়ে এই সুন্দর পৃথিবীতে সদম্ভে বলবে, আমি নারী, আমি মহীয়সী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। নমস্কার, আমি দেবাশিস। সকলকে আমার পুরুলিয়ার পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এলাম চৌঘুটি নক্ষত্রের আরেকটি নতুন পর্বে। এই পর্বে যাওয়ার আগে আমরা জানিয়ে দিই আমাদের যারা স্পন্সর তারা হলেন SKDA Public School Chandra Purulia, St. Peter's School Purulia, Senko Golden Diamond, NC Dasgupta Road Purulia এবং আমাদের সেট ডেকোরেশন পার্টনার হলেন অধিকারী ডেকোরস প্রোভাইডার তাপসর। আমরা চলে যাই চৌঘুটি নক্ষত্রের আরেকটি নতুন পর্বে। প্রতি পর্বে আমরা নতুন ধরনের মানুষকে এই চৌঘুটি পর্দায় নিয়ে আসি। আজকে যাদেরকে আমরা আজকের পর্বে নিয়ে আসবো তারা কিন্তু সকলেই গ্রামের মেয়ে এবং হাতের কাজে বিভিন্ন ধরনের কাজ করে তারা আজকে সমমহিমায় বিদ্যুৎ নিজে কাজ করে সংসারে পাশে দাঁড়ানোর পাশাপাশি নিজের নামে তারা যে সমস্ত জিনিসপত্র তৈরি করেন, কিভাবে বাজারজাত করেন, আসুন তাদের কথা শুনবো, তাদের গল্প শুনবো এবং আজকে তাদের নিয়ে খেলা হবে চৌঘুটি নক্ষত্রের এই পর্বে। প্রথমেই আমরা আমন্ত্রণ জানাবো বান্দোয়ান ব্লকের বিদ্যুৎ গ্রামের মেয়ে দীপালি পুরা। তিনি একজন স্বাভাবিক ভাষা শিল্পী। আসুন আমরা তাকে আমন্ত্রণ করি। নমস্কার। আপনি আপনার জায়গা গ্রহণ করুন দীপালি। আমরা ডেকে নেবো আমাদের পরের প্রতিযোগীকে। চড়িদা বাগমুন্ডি ব্লকের একটি গ্রাম, মুখোশ গ্রাম বলে পরিচিত, সেখানের একজন মুখোশ শিল্পী টুম্পা সূত্র। আপনার জায়গা গ্রহণ করুন টুম্পালি। ডেকে নেবো আমাদের পরের প্রতিযোগীকে। বলরামপুর থেকে গালার বিভিন্ন কাজ নিয়ে যিনি হাতের কাজে বিখ্যাত, বাবলি পরামানিক। নমস্কার, আমি বাবলি পরামানিক। আমাদের আজকের শেষ প্রতিযোগী, চতুর্থ প্রতিযোগী সুনিতা দাস। বলরামপুরের পারদ্দা গ্রাম বিখ্যাত বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রস্তুতকারী গ্রাম হিসাবে, সেই গ্রামের মেয়ে সুনিতা দাসকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাই। আমরা বিভিন্ন খেলা বা প্রসঙ্গ করে যাওয়ার আগে আমাদের প্রতিযোগীদের সাথে কথা বলে নিই। প্রথমে সেই দীপালিদির কাছে। দীপালিদি, আপনি তো সাময়িক গাছ নিয়ে বিভিন্ন ধরনের কাজ করেন, বিভিন্ন মেলাতে সেগুলো নিয়ে যায়। শুরুটা কিভাবে হয়েছে বা কাজটা কিভাবে করে একটু যদি আমাদের বলেন। কাজটা আমরা সাবাই ঘাস দিয়ে করি। তো প্রথমে আমরা সাবাই ঘাসটাকে ভাদ্র আশ্বিন মাসে কেটে নিই, কেটে শুকনো করে রাখি। তার সাথে সাথে খেজুর পাতাটাও কেটে শুকনো করে নিই। আর আমাদের কালার অনুযায়ী ঘাসটাকে প্রথমে কালার করে নিই, তারপরে একই সাথে ওই ঘাসটা তোলার পরে পাতাটাও কালার করে নিই। কালার করার পর রোদে শুকোতে দিই। তারপর আমরা কাজ শুরু করি। তাতে কোন জিনিসটাতে কোন কালারটা লাগবে সেই কালারটা জিনিসের মধ্যে লাগিয়ে নিই, যাতে ওটা
তার একটা ডিজাইন হয় এভাবে। বেশ, আর এটা বিক্রি কিভাবে করেন? বিক্রি বিভিন্ন মেলায় এবং বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসে, সেখানেও দিয়ে থাকি। মানে বাজারেও বিক্রি করেন, আবার অর্ডারও আছে বিভিন্ন হ্যাঁ, জায়গায়। অর্ডারও আসে। মানে পরিচিতিটা যেহেতু বেড়েছে। হ্যাঁ, আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো এই প্রসঙ্গে, যে এই কাজটা করতে গিয়ে পরিবারে কেমন সাহায্য পান বা বাইরে কাজের কাছে সাহায্য পেয়েছেন? বিশেষ করে বাইরের থেকে সাহায্য পেয়েছি ওই বাংলানাটক.com থেকে। ওখানে প্রচুর প্রচুর সাহায্য পেয়েছি। ওনারা মানে যে মনে হয় যেমন একটা ছেলেকে বড় করতে যে সময়টা লাগে বা যেটা দরকার সেটাই আমাদেরকে দিয়েছি। আর বাড়ি থেকে স্বামীর সাহায্য পেয়েছি। মানে স্বামী সাহায্য করেন তাহলে? হ্যাঁ, সাহায্য করে বলতে কোথাও নিয়ে যাওয়া আসা এগুলো সবই করে। অনেক ধন্যবাদ আপনাকে দিয়ে একবার ধরে আপনাকে আমরা সবাই জানাই জীবনের বিষয়টা। ঠিক একইভাবে তোমরাদের কাছে যাবো। মুখোশ গ্রাম, হ্যাঁ, মুখোশ গ্রাম বলতেই একটা ভেসে ওঠে আমাদের সামনে ছবি, নানা ধরনের বর্ণময় মুখোশ। শুরুটা কিভাবে হয়েছিল, কাজটা শুরু কিভাবে করেছিল? প্রথমে যখন আমি গ্রামের মেয়ে, ওই গ্রামে আমার বিয়ে হয়েছে। তো আগে মানে গ্রামেই বাপের বাড়ি, গ্রামে শ্বশুর? হ্যাঁ, ওই গ্রামে। বেশ। তো বিয়ের আগে বাবা যখন বানাতেন তখন দেখতাম শুধুমাত্র, তখন করার সময় পাইনি, পড়াশোনার চাপে। তারপরে বিয়ের পরে স্বামী করে তার সাথে হাত লাগিয়ে সবটাই শিখিয়ে নিয়েছি প্রায়। তার সাথে একসাথে মিলেমিশে দুজনেই কাজটা করি এখন। আসলে মুখোশটা যখন আমরা দেখি তখন তো একবার সুন্দর করে সারা মুখোশটা দেখি, হ্যাঁ। কিন্তু তৈরিটা কিভাবে? প্রথমে মাটির বানানো হয়, দিয়ে পরে তারপরে উনুনের ছাই দেওয়া হয়। মানে যেটা যেরকম আকৃতি, যেটা যেরকম মুখোশ বানাবেন সেরকমভাবে বানিয়ে নিলেন, দিয়ে পরে উনুনের ছাই দেওয়া হয়। তার উপরে ময়দার আঠা বাড়িতে তৈরি হয়, সেটার মধ্যে কাগজ দিয়ে একটার পর একটা অনেকগুলো লেয়ার দেওয়া হয়। সেটা দেওয়ার পরে আপনার রোদে শুকোতে দেওয়া হয়। যখন শুকিয়ে যায় জিনিসগুলো তখন আবার তুলে নিতে হয়, তুলে নিয়ে সাইডগুলো কাটিং করে আবার মুড়ে নিতে হয়। তারপরে হালকা মাটির প্রলেপ দিতে হয় মুখের মধ্যে। তারপরে আপনার ওই যে সাইডে মাটির ঘোলা দিয়ে পরে মুড়ে নিতে ভালোভাবে। তারপরে খালি মাটি দেওয়া হয়, কালার দেওয়া হয় যেটা যেরকম। এরপর যেটা ডেকোরেশন হবে সেটা ডেকোরেশন হয়, আর যেটা আঁকার উপর হবে সেটা আঁকি হয়। আর এই মুখোশ আপনি তো বেশিরভাগ দোকানে বিক্রি করেন? হ্যাঁ। বাড়িতে? হ্যাঁ, আমি আমার হাজব্যান্ড দুজনেই থাকি আমরা দোকানে। আচ্ছা, হ্যাঁ, ওইখান থেকে বিক্রি হয়ে যায়। আবার অর্ডার দিলে পরে অর্ডারও দেওয়া হয়। মানে বাড়ি থেকে অর্ডার আসে? হ্যাঁ, বাইরের থেকে অর্ডার যদি আসে তো অর্ডারও দেওয়া হয়ে যায়। বেশ। হ্যাঁ, আর এই কাজটা করতে গিয়ে বিভিন্ন জায়গায় সাহায্য কেমন পান, বা এই ধরনের শিল্পী হিসেবে যে মান সম্মান বিভিন্ন মান সম্মান তো প্রচুর পাই, বাড়িতেও পাই আবার বাইরের থেকেও পাই। প্রচুর ইউটিউবাররা আসে, এসে করে ভিডিও বানায়, অনেক সম্মান করে তারা দিদি হিসেবে, সবার সাথে মিলেমিশে করে খুব ভালো লাগে। আর বাংলা.com থেকে একটা জিনিস শিখেছি আমি, ওইখানে 2 দিনের ট্রেনিং হয়েছিল আমাদের ওইখানে। এমনি তো ট্রেনিং হয়েছে, কিন্তু তখন আমরা হিসাব নিকেশ করতাম না, মানে আসছে আয় হচ্ছে বের হচ্ছে সেটা কোনো খাতা ছিল না। কিন্তু যখন ট্রেনিংটা হয়েছে সেই সময় থেকে ওই খাতাটা চালু করেছি। মানে নিজেদের আয় ব্যয়ের হিসাবটা নিজেরা রাখতে পারে। হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এরপর যাবো বাবলিদির কাছে। বাবলি বরাবরই বহরমপুরের মেয়ে, তাই তো? বহরমপুরের মেয়ে নয় স্যার, বহরমপুরে আমার শ্বশুর বাড়ি। আচ্ছা। পুরুলিয়াতে বাপের বাড়ি। পুরুলিয়াতে? বেশ। তা আপনি এই যে কালার উপরে যে কাজটা করছেন, এটা শুরু কখন করেছেন? শুরু স্যার আমি বাপের বাড়ি থেকে তো কিছু করি না, শ্বশুর বাড়ি থেকে করেছি। আমি 2015-তে এসএইচজি দল করি, দলে সেখানে ব্লকে আমি ট্রেনিং পাই। সেই ট্রেনিং থেকেই গালার কাজটা শুরু করেছি। তারপরে ট্রেনিং করার পর আমি মেলাতে চান্স পাই, সবলা মেলা, সরস মেলা। আমি কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, যেমন দার্জিলিংও গিয়েছিলাম, জলপাইগুড়ি, রাঁচি, সব জায়গাতেই আমি মেলা করি। ওই মেলাতেই আমি জিনিস বিক্রি করি। আর গালার কাজটা আমাদের বহরমপুরে তো গালা চাষ হয়, গালার ফ্যাক্টরি, তাহলে সেখান থেকেই গালাটা পেয়ে ওই গালা দিয়েই কাজটা শুরু করেছি। কিছু তৈরি কিভাবে করেন? এই যে বিভিন্ন সবজি জিনিসগুলো আপনার হাতের কাজগুলো দেখছি, এগুলো কিভাবে তৈরি করেন? ওইগুলো স্যার আমাদের ওই আগুনের মধ্যে গলিয়ে বানাতে হয়। প্রথমে আমরা তৈরি করি গাবাটা, গালা দিয়ে প্রথমে ওই গালাটার সঙ্গে আরও ম্যাটেরিয়াল থাকে সেগুলো মিক্স করে, যেমন আমরা ওই গুড় পিঠে তৈরি করি না, সেই মতো বড় কড়াইতে দিয়ে ওটাকে গরম করে গলিয়ে নিতে হয়। তারপরে মাটিতে গেলে ওটা ঠান্ডা করে নেবো।
দিয়ে ওটা একদিন করলাম, তারপরের দিন করলাম না, এই যেমন লাল চুড়ি বানাবো, সবুজ বানাবো, হলুদ বানাবো, সেগুলো আলাদা আলাদা একটা কালার গালা দিয়ে, মানে গালা থাকছে সঙ্গে সঙ্গে তার সঙ্গে লাল করলাম, লাল দিয়ে দিলাম, সবুজ করলাম, ওতে সবুজ রং দিয়ে দিলাম, দিয়ে ওগুলো তৈরি করলাম। তারপর যে জিনিস চুড়ি বানালাম তাহলে চুড়ি, যদি আমি পেন হোল্ডার বানাই পাইপকে কেটে তার উপরে গালা বসিয়ে স্টল বসিয়ে এগুলো বানাই ওইভাবে। আর একইভাবে এই যে কাজ আগে গৃহবধূ ছিলেন, তারপরে কাজ করা শুরু করলেন, তাতে কি পরিবর্তন এসেছে মনে হচ্ছে? পরিবর্তন তো স্যার বলতে গেলে পুরোটাই, প্রথম তো ক্লাস 9-এ যখন আমি পড়তাম তখনই আমার বিয়ে হয়ে যায়, তারপর বাচ্চা কাচ্চা করে তার এখন বাচ্চাদের পড়াশোনার দিক দিয়ে স্বামীও কিছু হেল্প করতে পারছি, নিজেরও যদি কিছু প্রয়োজন হচ্ছে আর সঙ্গে সঙ্গে মানে ওটা অপেক্ষা করতে হচ্ছে না যে ও কখন আসবে বাড়ি তারপর নেব, ছেলের কিছু দরকার হলো তাহলে আমি ওটা ছেলেদেরকে হাতে হাতে করে দিতে হবে, মানে একটা আর্থিক সচ্ছলতা। আর্থিক সচ্ছলতা এসছে। ঠিক, এটা মানে সবচেয়ে বেশি দরকার। আর মেয়েদের স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক স্বাধীনতাটা বড় বিষয়। এটা স্যার সত্যি কথা বলতে, এটা যদি আমার স্বামী আমার সঙ্গ না দিত তাহলে এটা হতো না স্যার। ঠিক এই বছরে আমি আপনার আসলে কিভাবে সাহায্য করেছে? হ্যাঁ, আসলে যেখানে আমি মেলায় যাই ও আমাকে সেখানে পৌঁছে দেবে, সেখান থেকে আবার নিয়ে আসবে, আবার অফিসে গিয়ে খোঁজ খবর দেবে যে কিভাবে যাব না যাব। বাহ, সবাই দাদারা নিশ্চয়ই আমাদেরকে দেখছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাই। সব দিদিদের পিছনে দাদারা সাহায্যের হাত বাড়িয়ে না দিলে সত্যি এগুলো খুব মুশকিল। অনেক ধন্যবাদ কমিটির জন্য, এগুলো হাততালি। আমরা চলে যাব সুনিতা দাসের কাছে, আমাদের প্রতিযোগীদের মধ্যে সব থেকে ছোট প্রতিযোগী। সুনিতা, বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে মা, বাবা, দাদারা দুজন, বৌদি, দাদার এক ছেলে, একটা মেয়ে। এই কাজগুলো শুরু করে কি হলো? শুরুটা হয়েছে বাবার কাছ থেকে। বাবা 20-30 বছর আগে থেকে কাজ করে, ওটা দেখে দেখে শিখেছি। আমি এখন বাবার সাথে কাজে কাজে হাত লাগাই, কালার করে দিই বাবার সাথে সাথে। আর এই যে জিনিসপত্রগুলো তৈরি, এগুলো বিক্রি কোথায়? বিক্রি বাড়িতে হয়, আবার অর্ডারও আসে, আমার বাইরে থেকে অনেক দেশ বিদেশ থেকে লোক আসে। তাই গ্রামে বাড়িতে এসেও নিয়ে যায়, আবার ফোনে ফোনে অর্ডার হয়, আবার অর্ধেক দূর লেগে দেওয়া হয় পঞ্চান দিয়ে। বাহ, আর এমনি মেলা যেমন এনারা মেলা বিভিন্ন মেলায় বিক্রি হয়, নিয়ে যাওয়া হয়, মেলা দেখে যায়? বাবারা দাদারা যায় সবাই। আচ্ছা, তার মানে গ্রামেও বিক্রি হয়, মেলাতেও বিক্রি হ্যাঁ। হয়। এই যে কাজটা করছো, কাজটা করতে করতে বিভিন্ন মানুষজনের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। তা এই কাজ করার পরে বাড়িতে বা বাইরে শিল্পী হিসাবে তো একটা পরিচিতি ঘটছে, তা কিছু পরিবর্তন মনে হচ্ছে? হ্যাঁ, পরিবর্তন অনেকটাই। বাড়িতে সবাই সাপোর্ট করে কাজের উপর। আচ্ছা, জিবাংলা.com থেকে এসেছিল মেলা করতে, অনেক ভালো লাগলো। বাহ, বাইরে মানুষজনের সাথে আলাপ হচ্ছে। হ্যাঁ, আলাপ হয়েছে। অনেক ধন্যবাদ, আমরা সবাই মিলে হাততালি দিয়ে ধন্যবাদ জানাই সুনিতাকে, সুনিতা দাস আজকে আমাদের চতুর্থ প্রতিযোগী। আমরা এরপর চলে যাব আমাদের পরের পর্বে। আমরা আবারও ফিরে এলাম চৌভূমি নক্ষত্রের এই পর্বে। ইতিমধ্যেই আমরা দেখে নিচ্ছি আমাদের চারজন প্রতিযোগী বিভিন্ন হাতের কাজের নমুনা, এবং এই পর্ব থেকে আমরা সকলের পরিচয় দেখতে পাচ্ছি তাদের নিজেদের হাতের কাজ। আসুন আমরা এরপর চলে যাব গেম রাউন্ডে। প্রথম যে খেলাটি হবে সেই খেলাটি আপনাদের জানিয়ে দিই। প্রথমে আপনাদের সামনে টেবিলে রাখা থাকবে ফুল এবং একটি ট্রে, তাতে আপনাদেরকে স্বস্তিক চিহ্ন বা প্রদীপ শিখা সহ এই দুটো জিনিস আপনাদের কিন্তু ওখানে ফুল দিয়ে সাজাতে হবে। যত কম সময়ে সাজাতে পারবে সে তত বেশি পয়েন্ট পাবে। সবচেয়ে বেশি হবে 40 পয়েন্ট, তারপর দ্বিতীয় যে কম সময় নেবে সে পাবে 30 পয়েন্ট,
তারপরে 20 পরে 10 এভাবে। চলুন আমরা চলে যাই গেম। এবার জোরে হাততালি সবাই। শুরু করি খেলা। প্রথমেই আমরা দেখে নেব আমাদের প্রথম প্রতিযোগী দীপালি মুরাদ। আপনার সময় শুরু হচ্ছে এখন। শুরু হচ্ছে। আপনারা যদি খেলতে চান তাহলে ফিরে যাওয়া আমাদের যোগাযোগ করবেন। আপনিও করতে পারেন, কিন্তু চোখ ভঙ্গি ভালো কমপ্লিট। একবার জোরে হাততালি সবাই দীপালির জন্য। অনেক ধন্যবাদ। আপনার সময় শুরু হচ্ছে এখন। অনেক ধন্যবাদ। দীপালির জন্য বাবুটির সময় শুরু হচ্ছে এখন। এবার জোরে হাততালি বাবুটির জন্য। এরপর আমরা দেখে নেব আমাদের চতুর্থ তথা শেষ প্রতিযোগী সুমিতা দাস। আমাদের চতুর্থ প্রতিযোগী সুমিতা দাস, আপনার সময় শুরু হচ্ছে এখন। একবার জোরে হাততালি সুমিতার জন্য। খুব সুন্দর সঙ্গীত চিনে রেখেছে। খেলা শেষ, এবার ফলাফলের পালা। আমাদের এই পর্বের খেলায় দীপালি মুরাদ পেয়েছেন 20 নাম্বার, টুম্পা সূত্রধর পেয়েছেন 40 নাম্বার, বাবলি পরামানিক পেয়েছেন 10 নাম্বার এবং সুমিতা দাস পেয়েছেন 30 নাম্বার। অর্থাৎ কম সময়ে সুন্দর সাজানোর এই খেলায় সবচেয়ে বেশি নাম্বার পেয়ে 40 নাম্বার পেয়ে সবার উপরে আছেন টুম্পা সূত্রধর। একবার জোরে হাততালি সকলের জন্য। খুব সুন্দর খেলা হয়েছে। এরপর কিন্তু আমরা যাব প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্বের নিয়মটা আমি জানিয়ে দিই। মূলত এই রাউন্ডে পুরুলিয়াকে নিয়ে প্রশ্ন করা হবে, পুরুলিয়ার বিভিন্ন বিষয় নিয়ে। আমরা ঘড়ির কাটার সপক্ষে অর্থাৎ দীপালির কাছ থেকে শুরু করব। প্রথম সরাসরি প্রশ্ন যাকে করা হবে সে যদি সরাসরি উত্তর দিতে পারে তাহলে সে পাবে 40 টা। আর যদি উত্তর দিতে না পারে তাহলে সেক্ষেত্রে পরবর্তী প্রতিযোগীর কাছে আমরা যাব। যদি সেই প্রতিযোগীর কাছে আমরা সঠিক উত্তর পাই তাহলে সে বোনাস পয়েন্ট পাবে 10। কিন্তু আমি যখন বলবো এবার বলো, তখন হাত তুলবে। যার উত্তরটি জানা থাকবে সে হাত তুলবে। হাত তুলে সঠিক উত্তর দিতে পারলে 10। আরো একটি বলে দিই যে কোনো কোনো ক্ষেত্রে যদি প্রশ্নের দুটি উত্তর হয়, দুটো পার্ট থাকে উত্তরে, তাহলে একটি পার্টের উত্তর যদি প্রথম প্রতিযোগীর কাছে পাওয়া যায় তাহলে সে পাবে 10 পয়েন্ট। দ্বিতীয় উত্তরটি যে বলতে পারবে সে পাবে 10। আমরা প্রথম প্রশ্ন নিয়ে যাচ্ছি দীপালি মুরার কাছে। দীপালি মুরার কাছে জানতে চাইব পুরুলিয়ার বিখ্যাত দুটি নাচ নাম বলতে হবে। দুটি বিখ্যাত নাচ, ছৌ নাচ আর ঝুমুর নাচ। ছৌ নাচ আর ঝুমুর নাচ। সঠিক উত্তর জোরে হাততালি একবার। পুরো নাম্বার 40। চলে যাবো আমরা আমাদের দ্বিতীয় প্রতিযোগী টুম্পা সূত্রধরের কাছে। টুম্পাদির কাছে আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের পুরুলিয়ার মাটি ছুঁয়ে বয়ে চলা যে কোনো দুটি নদীর নাম বলতে হবে। নদী বা নদ হতে পারে, দুটো নদী বা নদের নাম বলতে হবে পুরুলিয়ার মাটি ছুঁয়ে যাওয়া। কংসাবতী একটা হচ্ছে, আর কংসাবতী একটা হচ্ছে, আর একটা হচ্ছে দামোদর। দামোদর সঠিক উত্তর। সময়ের মধ্যেই ছিল। একবার জোরে হাততালি এবং সরাসরি প্রশ্নের সরাসরি উত্তর 40 নাম্বার।
তৃতীয় প্রতিযোগী বাবলি পরামানিক। বাবলি পরামানিকের কাছে আমাদের প্রশ্ন, পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বাদ দিয়ে আরো দুটি পাহাড়ের নাম বলুন। শুশুনিয়া পাহাড়। আমি কিন্তু পুরুলিয়া বলেছি। ও এই রাউন্ডের প্রশ্ন কিন্তু পুরুলিয়া। আমি কিন্তু এবার বলো বললে যা জানা আছে তাকে হাত দিতে হবে। এবার বলো, প্রথম ভাগ করেছে টুম্পা। টুম্পাকে বোনাস পয়েন্টের জন্য সুযোগ দেওয়া আছে। দুটো পাহাড়ের নাম বলতে হবে। একটা হচ্ছে পাঞ্চেত আর একটা হচ্ছে গড় পঞ্চকোট। মানে একটা হচ্ছে পাঞ্চেত পাহাড়, হ্যাঁ। একটা গড় পঞ্চকোট। হ্যাঁ, সঠিক উত্তর। এবার জোরে হাততালি। বোনাস পয়েন্ট 10 তোমার কাছে। শেষ যে প্রতিযোগী সুনিতা দাস, তার কাছে আমাদের শেষ প্রশ্ন থাকবে। সুনিতার কাছে আমাদের প্রশ্ন, পুরুলিয়ার সবচেয়ে পালিত জনপ্রিয় দুটো উৎসবের নাম বলতে হবে টুসু বাদ দিয়ে। দুর্গাপূজা। আমি পুরুলিয়ার পর্বের কথা বলেছি, দুর্গাপূজা ওটা পশ্চিমবঙ্গে বিখ্যাত। বেশ, সময় শেষ। আবার বলি, হাত তুলতে হবে যা জানা আছে। এবার বল, দীপালি দিয়ে আগে হাত তুলেছে। দীপালির কাছে আমরা জানতে চাইবো বোনাস পয়েন্টের জন্য। দীপালি, করম এবং ভাদু করম। গরম করো ভালো করো, জোরে হাতে একবার দীপালির জন্য বোনাস পয়েন্ট 10। আমরা দেখে নিচ্ছি কি কত পয়েন্ট পেয়ে এই পর্যায়ে সবচেয়ে বেশি নাম্বার। দীপালি ওরা পেয়েছেন 50 নাম্বার, টুম্পা সূত্রধর পেয়েছেন 50 নাম্বার এবং বাপি পরামানিক ও সরিতা দাস কিন্তু কোনো নাম্বার এই পদে পাবেন। আসুন, প্রশ্ন উত্তরের পরে আমরা চলে যাব আমাদের আরেকটি রাউন্ডে, সেটি হচ্ছে অডিও ভিজুয়াল রাউন্ড। অডিও ভিজুয়াল রাউন্ডে আমরা প্রশ্ন করব আমাদের প্রতিযোগীদের। একইভাবে এখানে কিন্তু কোনো বোনাস পয়েন্ট নেই, সরাসরি প্রশ্ন, সরাসরি উত্তর যদি পাওয়া যায় তাহলে সরাসরি প্রশ্ন থেকেই আমরা উত্তরটি নেব এবং নাম্বার পাবে 40। আমরা চলে গেলাম অডিও ভিজুয়াল রাউন্ডে। এই রাউন্ডে আমরা কিন্তু ঘড়ির কাটার বিপক্ষে, অর্থাৎ বাঁ দিক থেকে প্রতিযোগিতা শুরু করব সুনিতা দাসকে দিয়ে। আমরা প্রথমেই স্ক্রিনে দেখে নিচ্ছি। এরপর প্রশ্ন হচ্ছে সুনিতার কাছে যে আমরা যে ছবিটি দেখলাম সেটি কোন পর্ব? বাংলা করম। বাংলা পর্ব। সঠিক উত্তর। একবার জোরে হাততালি। আর এই বাংলা পর্বের কোন গানটা গাওয়া হয়? ওই রে। ওহিরা আমাদের অত্যন্ত বিখ্যাত একটা বিষয়। আমরা চলে যাবো বাবলি পরামানিকের কাছে। বাবলি পরামানিকের কাছে আবারও প্রশ্নটা দেখে নেবো আমরা সবাই স্ক্রিনের দিকে। ছবিটা দেখলাম, এই জিনিসটাকে কি বল? এর নাম কি? এর নাম চৌডল। সঠিক উত্তর। একবার জোরে হাততালি সবাই বাবলির জন্য। চৌডল। এইভাবে টুম্পা সূত্রধরের জন্য আমাদের প্রশ্ন আরেকবার দেখে নেবো স্ক্রিনে। টুম্পাদের কাছে আমাদের প্রশ্ন, যে ছবিটা দেখলাম এই ছবিটা কোন পূজা? মনপুরের একটি বিখ্যাত পূজা, ওটা ভাদু পূজা। ভাদু পূজা। হ্যাঁ, আচ্ছা, এটা যদি পয়েন্ট আমরা পুরো পয়েন্টে দিচ্ছি, কিন্তু একটু জানতে চাইবো যে টুসু আর ভাদুর মধ্যে কিন্তু খুব বেশি তফাৎ নেই। কি করে বুঝলেন এটা ভাদুর মধ্যে? কারণ সেটাতে কাঁচফুলা আছে। আর দারুণ, এক্সেলেন্ট। একবার জোরে হাত তালি তোমাদের জন্য। পুরো নাম্বার 40। আবার আমাদের এদিক থেকে শেষ প্রতিযোগী, 1 নম্বর প্রতিযোগী দীপালি মুরাদের কাছে যাবো আমাদের প্রশ্ন নিয়ে। একবার প্রশ্নটা দেখে নিন স্ক্রিনে, ভিডিওটা। দীপালির কাছে প্রশ্ন, আমরা যে দেখলাম দেওয়ালে এবং ঘরের দুয়ারে মাটি দিচ্ছে, আমাদের মানভূমের অতি প্রাচীন একটা ধারণা যে এই পরবে এই মাটি দুয়ারে তুলসী তলায় দেয়ালে রাখলে অপবিত্র কোনো অশুভ কোনো শক্তি ঘরের ভিতরে প্রবেশ করবে না, বা কীট পতঙ্গ বিষধর সাপ থেকে বাড়িটা অন্তত মুক্ত থাকে। এই পরবটাকে কি বলে? মনে পড়ছে না। ঠিক, আমরা উত্তরটা পেলাম না কারণ আমরা দিতে পারছি না, দুঃখিত। এটা হচ্ছে রহিম পর্ব। রহিম পর্বের মাটি এনে এই পবিত্র মাটি আমরা
বিভিন্ন ঘরের দেওয়ালে, তুলসী তলায়, দেওয়ালে আমরা দিই। আমরা এই রাউন্ড শেষ করলাম, জানিয়ে দিচ্ছি কে কত পয়েন্ট পেয়ে এই রাউন্ডে সর্বোচ্চ নাম্বার পেল। এই পর্যায়ে দীপালি মুড়া কোনো নাম্বার স্কোর করতে পারেননি। টুম্পা সূত্রধর পেয়েছেন 40 নাম্বার, বাবলি পরমাণিক সঠিক উত্তর দিয়েছেন এবং পেয়েছেন 40 নাম্বার, আর সুনিতা দাস সঠিক উত্তর দিয়েছেন, উনি পেয়েছেন 40। একবার সকলের জন্য জোরে হাততালি সবাই মিলে। আমরা চলে যাব আমাদের শেষ খেলায়। শেষ খেলায় দেখা যাক কে আজকে বিজয়ী হয়, কার মাথায় উঠছে সৌভূমির নক্ষত্রের মুকুট। চলে এলাম আমাদের শেষ খেলায়। এই খেলায় শাক বাজাতে হবে, যে যত বেশিক্ষণ শাক বাজাতে পারবে সে সর্বোচ্চ নাম্বার পাবে 50, তারপর 40, 30 এবং 20। 3টে সুযোগ মোট দেওয়া হবে। 3টে সুযোগের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে যে বাজাবে সে আজকে এই পর্যায়ে সেরা প্রতিযোগী হিসাবে 50 নাম্বার পাবেন এবং আবার পরবর্তী ক্ষেত্রে 40, 30। আসুন শুরু করি দীপালি মুড়া। দীপালি 3টে সুযোগ, তার মধ্যে আপনাকে একটা পাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগীর কাছে। দ্বিতীয় প্রতিযোগী টুম্পা সূত্র। একই রকম 3টে সুযোগ, দেখা যায় টুম্পা কতক্ষণ শাক বাজাতে পারে। আমরা চলে যাচ্ছি তৃতীয় প্রতিযোগীর কাছে। একইভাবে দেখি বাবলি পরমাণিক কতক্ষণ শাক বাজাতে পারে। শুরু করুন। অনেক ধন্যবাদ বাবলিকে। পরের প্রতিযোগী সুনিতা দাস। আমরা দেখে নিচ্ছি এই রাউন্ডে কে কত নাম্বার পেল। দীপালি মুড়া কোনো স্কোর করতে পারেননি। টুম্পা সূত্রধর পেয়েছেন 40 নাম্বার, বাবলি পরমাণিক পেয়েছেন 50 নাম্বার এবং সুনিতা দাস পেয়েছেন 30 নাম্বার। এবার কিন্তু চূড়ান্ত ফলাফলের পালা, অর্থাৎ সব পর্যায়ে সব খেলা এবং প্রশ্নোত্তর মিলিয়ে আমরা আজকে পেয়ে যাব এই পর্বের সৌভূমির নক্ষত্র। আসুন দেখে নিই কারা কত নাম্বার পেয়েছে। সুনিতা দাস 100 নাম্বার পেয়েছেন। ঠিক 100 নাম্বার পেয়ে একই জায়গায় দাঁড়িয়ে বাবলি পরমাণিক। দীপালি মুড়া 70 নাম্বার পেয়ে দ্বিতীয় স্থানে এবং আজকে সর্বোপরি সৌভূমির নক্ষত্র হয়ে গেছেন টুম্পা সূত্রধর 170 নাম্বার দিতে। আমার জোরে হাততালি টুম্পা সূত্রধরের জন্য। খেলা শেষ, সবাই মিলে আনন্দ করেছি আমরা আজকের এই পর্বে। আজকের এই পর্বে ব্যাস দিয়ে স্বাগত জানানোর জন্য আমরা ডেকে নেব সমাজ পরিবার পক্ষ থেকে বর্ষাকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলা.com-এর রিজিওনাল ম্যানেজার প্রবীর ব্যানার্জি মহাশয়, তাকে আমরা মঞ্চে ডেকে নেব। একবার জোরে হাততালি তার জন্য। আমার হাত দিয়ে আমরা আমার পরিবার যে গিফট হ্যাম্পার, এই গিফট হ্যাম্পার করে দেবো প্রতিযোগীদের হাতে, তার সঙ্গে স্মারক থাকছে। প্রথমে আমরা বর্ষাকে ডেকে নিচ্ছি ব্যাগ করিয়ে দেওয়ার জন্য। দীপালি মুড়াকে সৌভূমির নক্ষত্রের ব্যাগ পরানো হচ্ছে। একবার জোরে হাততালি বর্ষাকে বলে দেওয়া বাবলি পরমাণিককে ব্যাগ করার জন্য। একবার জোরে হাততালি। আমরা চলে যাবো সুনিতার কাছে। সুনিতা দাসকে ব্যাগ করিয়ে দেওয়ার জন্য বর্ষাকে অনুরোধ জানাবো এবং সর্বোপরি
সূত্রধরকে আমার পুরুলিয়ার পক্ষ থেকে চৌভূমি নক্ষত্রের গাছ আবার করিয়ে দিচ্ছি। ওর তাকে অনুরোধ জানাবো টুম্পাকে বলি দেওয়ার জন্য। একবার জোরে হাততালি। আমরা অনুরোধ জানাবো রবীর বাবুকে, আমাদের মধ্যে থেকে উপস্থিত আছেন। রবীর বাবুকে অনুরোধ জানাবো দীপালি গোড়ার হাতে শাহরুখ ট্রফি এবং গিফট হ্যাম্পার তুলে দেওয়া। এবার জোরে হাততালি হয়ে যাক। দীপালি গোড়া বর্ধমান ব্লকের মির্গিজেবি থেকে এসেছেন আমাদের এই চৌভূমি নক্ষত্রে খেলতে। তাকে গিফট হ্যাম্পার এবং শাহরুখ তুলে দিচ্ছেন প্রবীর ব্যানার্জি মহাশয়। এবার আমরা গিফট হ্যাম্পার এবং শাহরুখ তুলে দেবো একইভাবে বাবলি পরামানিকের হাতে। একবার জোরে হাততালি বাবলির জন্য। তুলে দেবো আমরা গিফট হ্যাম্পার আমার পুরুলিয়ার পক্ষ থেকে চৌভূমি নক্ষত্রের এই দলে সুনিতা দাসের হাতে। একবার জোরে হাততালি সুনিতার জন্য। বহরমপুরের করদ্দা গ্রাম থেকে আজকে চৌভূমি নক্ষত্রে খেলতে এসেছে সুনিতা। অনেক শুভকামনা শুভেচ্ছা রইল তার জন্য। সবশেষে আজকের চৌভূমি নক্ষত্র উইনার ট্রফি টুম্পা সূত্রধরের জন্য। একবার জোরে হাততালি তার জন্য। তার হাতে গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন রবীর বাবু। একবার জোরে হাততালি টুম্পা সূত্রধরের জন্য। অনেক ধন্যবাদ রবীর বাবুকে। উইনিং ফ্ল্যাশটি করে দেওয়ার জন্য বর্ষাকে অনুরোধ জানাবো। উইনিং ফ্ল্যাশ আজকের পর্বে চৌভূমি নক্ষত্র টুম্পা সূত্রধর। একবার জোরে হাততালি তার জন্য। উইনিং ট্রফি এবং উইনিং ফ্ল্যাশ আমরা তুলে দিলাম আজকের এই পর্যায়ে এই পর্বের চৌভূমি নক্ষত্র টুম্পা সূত্রধরের জন্য। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল। আগামী দিনে নিজ নিজ ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনারা এগিয়ে চলুন। আমরা পাশে আছি, পাশে আছে আমার পুরুলিয়া। সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আগামী পর্যায়ে আবার নতুন কোনো বিষয় নিয়ে নতুন মানুষজনদের নিয়ে আমরা উপস্থিত হবো এই কামনা রেখে সবাইকে বিদায় জানিয়ে আজকে এই পর্যায়ে শেষ করছি। ধন্যবাদ।